আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। দেখুন, এটা একটি 60 ভোল্টের চার্জার। এটা দিয়ে আপনারা কিভাবে 12 ভোল্ট বা 24 ভোল্ট, এক ব্যাটারি, দুই ব্যাটারি, তিন ব্যাটারি কিভাবে চার্জ দিবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা দিয়ে কিভাবে এক ব্যাটারি চার্জার তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি লাইনটি বের করে নিয়েছি। দুটো লাইন বের করেছি, একটা 12 ভোল্ট আর একটা 24 ভোল্ট। দুটোর জন্য দুটো ডায়েট বোর্ড ব্যবহার করেছি ফিল্টার করার জন্য এসিকে। এটা হলো আমাদের প্রথম লাইন, এটা আমাদের দ্বিতীয় লাইন। তো যাই যেটা যেদিক থেকে ধরেন, এটাই প্রথম, এটাই দ্বিতীয়। তবে এখান থেকে আমরা একটা কমন ধরব। আর দেখুন, এখান থেকে আমরা প্যাচ গুনিয়ে 14টা বা 15টা প্যাচ পর মাল্টিমিটার দিয়ে আমরা মেপে দেখব যে আমাদের কত ভোল্ট পাওয়া যাচ্ছে। তো আমরা দেখি মাল্টিমিটারে যে প্রথম থেকে আমরা যে এইটুক কয়েল দিয়ে যে লুপটা বের করেছি, এটা আমাদের কত ভোল্ট দেখাচ্ছে। মিটারের কাঁটাতে আমরা এসি 200 ভোল্টে দিয়ে রাখবো। দেখুন 12। তো আপনারা একটু বেশি রাখবেন, 12 থেকে একটু বেশি রাখবেন, ব্যাটারিটি যাতে দ্রুত চার্জ হয়। তারপর আমরা দ্বিতীয় লুপে ধরব। দ্বিতীয় লুপে আমাদের 23 দেখাচ্ছে। যেহেতু চার্জারটা আমি সিরিজ লাইনে দিয়েছি, ডাইরেক্ট দিলে আর একটু বেশি দেখাবে। এখান থেকে আমরা মেপে নেব আসলে কত ভোল্ট দেখায়, দিয়ে আমরা ডায়েট দিয়ে ফিল্টারিং করে এভাবে দুটি লুপ বের করে নেব। এখান থেকে আমি বের করেছি একটি লুপ 12 ভোল্টের জন্য। আর আবার পুনরায় আপনার প্রথম থেকে মেপে নেবেন। এ পর্যন্ত, প্রথম থেকে এ পর্যন্ত আমাদের এই কালো তারটি দিয়েছি 24 ভোল্টের জন্য, মানে দুই ব্যাটারির জন্য। এটা আমরা দিয়ে আবার পুনরায় আরেকটি বোর্ড ব্যবহার করেছি, ডায়েট বোর্ড ফিল্টারিংয়ের জন্য, দিয়ে আমরা এই দুই তার দিয়ে 24 ভোল্ট বের করে নিয়েছি। যেহেতু আমাদের বোর্ডটি 60 ভোল্টের, এজন্য আমরা পরের এখান থেকে শুরু করে পুরো কয়েলটি পেঁচানোর পরে যে বিপরীত যে লাইনটি বের হয়েছে, এটা আমরা সুন্দর করে এখানে টিউব দিয়ে রেখে দিয়েছি। এটা আমাদের কোনো প্রয়োজন নাই। এটা যখন আমাদের 5 ব্যাটারিতে চার্জ দেওয়া লাগবে, তখন আমরা এটার প্রয়োজন। মিটার, ইন্ডিকেটার সব কিছু আগের মতোই থাকবে। জাস্ট আমরা এখান থেকে দুটো লুপ বের করেছি 12 ভোল্ট এবং 24 ভোল্টের জন্য। বন্ধুরা, অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে 60 ভোল্টের চার্জার থেকে কিভাবে 12 ভোল্ট বা 24 ভোল্ট লাইন কিভাবে বের করতে হয়। ভিডিওটি তাদের জন্য।